সে ধুলার ঘর করছে আমার ভাঙে ফেলছে। তার সঙ্গে আমি কথা বলবো, সে যদি মানুষ হয় সে আমার সঙ্গে কথা বলবে। আর যদি কোনো জিনভূত হয় তাকে পুরো ভস্ম করে দেবো। আর যদি কোনো দেবতা হয় তাকে আমি ফুলমালা পূজা করবো। তাকে ওখানে ধরালো ধরা চলো ধরা বানাও ঘর। আর কি নাম তোমার মাতাপিতা, কি নাম তোমার? ধুলালারি ধুলাচারি ধুলার বান্দি ঘর। আর পিতার নাম দিবাচুবেনা, মায়ের নাম টেমেলা সুন্দর, আর আমার নাম সতী বেহুলা সুন্দর। কাপের কাপ নন্দ বাপ লাগিয়ে গেছে, ভগবান বাবা তুমি রাস্তাটা ছাড়া আমি চলে যাই। আর দেখুন, আজ আপনি তো আমার পরিচয় নিলেন, এই ভালো কথা। আপনি যখন আমার পরিচয়টা নিয়েছেন, আজ আমি আপনাকে চিনি না জানি না, আজ আপনি আমাকে একবার আপনার পরিচয় দিয়ে যাবেন। আমার পরিচয় হবে না গো, তুমি থাকো, তুমি রাস্তাটা ছাড়া আমি চলে যাই। দেখুন, আমার নাম সেই সতী বেহুলা। আমি আমার পরিচয় যখন দিয়েছি, আজ আমি সেই তারও পরিচয়টা নিব, তারপর আমি তার রাস্তা ছাড়বো। আর দেখুন কাকা বাবু, আপনি একটিবার আপনার পরিচয়টা দিন আমাকে। ওই আমার পরিচয় নেবেন? অবশ্যই। এই চম্পলনগর ঘর নামে চন্দ্র সদাগর, তাহার আমি না ঘাই মন্ত্রী। তাই বাবা হবে না তবে না রাস্তাটা ছাড়তো বাবা। আর দেখুন, আপনি শুধু একটি কথা হয়তো হাজারবার বলছেন, হবেও না তবেও না, হবেও না তবেও না, তবেও না। আমি বলছি কাকা মশাই, এটার মানে কি একটু আরে বলবেন বাবা আমাকে? তোমার বলে কোনো লাভ হবে না, তুমি রাস্তাটা ছাড়া আমি চলে যাই। আর দেখুন কাকা মশাই, আপনি যদি না বলেন তাহলে তো আমি আমার মনের দিক থেকে শান্তি পাবো না। আর তাই বলি কাকা মশাই, আপনি আমাকে একবার ভেঙে বলবেন, তারপরে আপনি আপনার পথে যাবেন, আমি আমার পথ দিয়ে আমি আমার বাবার পাশে চলে যাবো। কে ছিল ওই উজানি নগরে? উজানি নগরে হ্যাঁ, প্রতি বাছুর বিয়ে না কি বলছে? আর দেখুন কাকা মশাই, আজকে ভদ্রবাসের কথা বলবেন, তিনি তো আমার বাবা। বাছুর বেঁধে সদাগর। হ্যাঁ। ওর কাছে গেল শুনো, তোমার বাবা হয়? হ্যাঁ। আর বিয়ের প্রস্তাব লিখেল শুনো। কার বিয়ে? তোমার বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ তাই কাকা মশাই? হ্যাঁ। আরে ছেলের উঠো। তো আমার বাবা কি বলেছিল কাকা মশাই? আরে বাবা যে কথা বুঝেছে সে কথা লিখে বুঝলি বিয়ে হবে না তবেও না, নাকি বুঝছেন গো? আর দেখুন কাকা মশাই, আজ আমার বাবা আপনাকে হঠাৎ করে কি এমন কথা বলেছে, আর সেই দিন আপনি রাগ করে চলে আসছেন, আবার বলছেন হবেও না তবেও না। আরে বাবা, তাই বলি কাকা মশাই, আপনি আমাকে কি একবার ভালোভাবে বলবেন কাকা মশাই কি হয়েছে? ওরে বাবা তুই যে কথা বলেছ আমি তো বুঝতে সাহস পাচ্ছি না গো। কেন কি তোমার অধিকার একটা সঙ্গে হাসবে। তাই হয়। বলি কাকা মশাই, আজ আমি তো আপনার কথা শোনা না সব পাচ্ছি না। কেন? বলি কাকা মশাই, আপনি রাজি হয়ে যান। কেন? আর দেখুন কাকা মশাই, আমি মানুষের অধিকার সম্পূর্ণ সঙ্গে তো আদা বলেন তো। বলি কাকা মশাই, আর তো আপনার কথা শুনে আমার জন্য খাসি পাচ্ছে। হাসতে আর তো না, না, আমার কাপড় নষ্ট হয়ে গেছে, তুমি হাসতে হোক। বলি কাকা মশাই, আর তো আপনি আমার বাবার প্রস্তাবে রাজি হয়ে যাবেন। আরে বাবা অত বড় প্রস্তাব আমি দিতে পারবো না। আর দেখুন কাকা মশাই, আমি হলাম সতী মেয়ে, সতী কন্যা, আমার নাম দিছে সতী বেহুলা। হ্যাঁ। আর তাই বলি কাকা মশাই, আমার ওজন কতটুকু জানেন? এই যে বাগানে গোলাপ ফুলগুলো দেখছেন না খুব, হ্যাঁ। এমনটা এই যে লাল লাল গোলাপ ফুলের 5টি, হ্যাঁ। আমি সেই 5টি গোলাপ ফুলের ওজন কাকা মশাই। আপনারা কেউ মাইনে নেবেন যে একটা মানুষের জন্য 5টা ফুল হয়? অবশ্যই মেনতে হবে কাকা মশাই। চিন্তা কি ঢাল দেন তো চোখ মুখ কানা করি না তুমি খেলো। বাবা শুনো বাবা, তুমি আমার এমনি মাথা নষ্ট খারাপ হয়ে গেছে, তুমি আর মাথা খারাপ করবে না। আর দেখুন কাকা মশাই, আমি হলাম সতী মেয়ে, সতী কন্যা, আর আমি কখনো মিথ্যা কথা বলি না, আর আমি যেটা বলি সত্য কথা বলি কাকা তুমি মশাই। ঠকাচ্ছো না তো মা? না কাকা মশাই, ঠিক আছে মা, তোমার কথা শুনে আমি কিন্তু আবার খুঁজে যাচ্ছি। যান কাকা মশাই। ঠকাই না কিন্তু। না কাকা মশাই, পরে কিন্তু কত শোনা দিতে পারবো না বাবা। আচ্ছা কাকা মশাই। তাহলে তোমার দাঁত চিহ্ন খুঁজে নেবো না, তুমি খেলো। আবার এই কথা হ্যাঁ, কাকা মশাই, আপনার যান। কাকা মশাই আসি, হ্যাঁ। আচ্ছা নমস্কার কাকা মশাই। সুখে থাকো মা, সুখে থাকো। ও সদার মশাই, সদার মশাই, ও সদার মশাই বাড়ি ঘর ভাঙিয়ে বসে নমস্কার। নমস্কার, আপনি আবার এক লাখ দিব, আপনার লাখের দিব। লাখের ফুল মানে হ্যাঁ, লাখের ফুল কি দেবেন? ওদি আপনি কিছু টাকা কি তাহলে? স্বর্ণের হার দিয়েছি। ওই একলা আমি রাস্তায় গেলে হিসাব করে দেখলাম
1 লাখ টাকার উপরে দাম লাগবে। ও তাহলে তো বলছি যে লাগলে বলছেন আপনি লাগে হ্যাঁ লাখ টাকা করতে হবে। ভালো তো কাজ আচ্ছা শুনে তাহলে বিয়ে হবে বিয়ে তো হবে। আপনি মেয়েকে আমি মেয়ের বাবা আর আমি হলো ছেলে কিন্তু কাকা বাবা। তাহলে আপনার থেকে কিন্তু দাবি আমার বেশি হচ্ছে। কামটা লম্বা অবশ্যই যেহেতু আমরা বেটা ছেলে না কেউ আপনি হলো মেয়ে ছেলে। আমি হচ্ছি মেয়ের বাবা ভাই কাকা বাবু তাহলে কত দূর চলে গেল না রাজশাহী হয়ে যাবে কাবু এই তো দেখছেন আমার হাতে শান্তি মহাকালাই হ্যাঁ আড়াই নুড়ি জলে যে করবে মহাকালাই শীতল তার সাথে হবে আমার কুমার লক্ষেন্দ্র মালা চন্দ্র। আপনার মাথা ঠিক আছে তো মানে আরে মশাই লোহ কালাই কোনদিন আড়াই নুড়ি জলে শীতল হয় শুনেছেন সাদার বাসায় আপনার মাথা ঠিক আছে? একটা মনে হয় বিজলিতে মনে মাথা লড়ে দিচ্ছে আপনার। হ্যাঁ বলে আপনি কোনদিন কোরআনে শুনেছেন যে মানুষের ওজনে স্বর্ণের হার হয়? কেউ এক কথা নাকি মিছেন গো? আমার বিড়াল ঘুরে আমাকে নাও মানে আমি ঘুরে ফেসে গেছি না হয় না এটাও সত্য তাহলে যদি মানুষের ওজনে এই হয় জীবন আর বোঝাই আপনাকে ওই কথা বলেছিলাম আর আমি বিয়ে দেবো বলে নোহার কালাই এসেছি। বেশ, এই আমার এইটা আমি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে কোথায় মা বেহলা আত্মরে যাক আমি যে আমার মহলে বসে আছি আর হঠাৎ করে আমার বাবা যেন আমাকে ডাকছে। আমি এখানে আর বিলম্ব করবো না। আজকে আমার বাবা আমাকে কি কাজে ডাকছে আমি আমার বাবার নিকটে যাব, তারপর আমার বাবার সঙ্গে কথা বলবো। বলি বাবা আজ আপনার চরণ শতকোটি প্রণাম বাবা। আর মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করি মা আর বলি বাবা আজ আপনি আমাকে কি জন্য ডেকেছেন বাবা? কি জন্য ডেকেছি অবশ্যই বলবো তাহলে বলুন বাবা। তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল সেই উজানি নগর থেকে তাই বাবা হ্যাঁ। তো আপনি কি বলছেন বাবা? আমি তো একটা শর্তে আবদ্ধ হয়ে গেছি মা কি এমন সব- মানে হেরে গিয়েছি আমি তোমার বিয়ে দেবো না বোঝাই তোমার ছেলে হাত দিয়েছিলাম সে ঘুরে আমাকে ভাবছি লোহ কালাই দিয়ে বলছে হ্যাঁ বাবা আপনার হার আমি দেবো এই লোহ কালাই দিয়ে করবে আড়াই নুড়ি জলের দুজন তার সঙ্গে হবে কুমার লক্ষণের মারাতন্ত্র আর বলি বাবা আজ এটা একটি সামান্য বিষয়। আজ আপনি হঠাৎ করে সামান্য বিষয় নিয়ে বাবা আপনাদের মন খারাপ করে বসে আছেন বাবা। আর তাই বলি বাবা আমি এটাকে সামান্য ভাবছো এই লোহ কালাই ভাবছি আর বলি বাবা করতে হবে দুজন আর তুমি সামান্য বলছো আর বলি বাবা আর দেখুন বাবা আমি হলাম সতী আর সতী কন্যা। আর আমি যদি সতী হয়ে সতী কন্যা হয়ে থাকি বাবা আর এই নুড়ি যদি আর দেখুন বাবা আমার দেবাদিদেব মহাদেব তিনি যদি আমাকে সহায় থাকেন বাবা তাইলে আমি অবশ্যই সেই আড়াই নুড়ি জলে আমি যে 60টি লোহমে কালাই রান্ধন করবো বাবা। আচ্ছা দিন বাবা চেষ্টা করে দেখো আমি ভিজে গেলাম ঠিক আছে বাবা। তাই জনৈক ভক্তবৃন্দ তার বাবার ছেলে 60টি লোহার কালাই নিল, সে নাকি আড়াই নুড়ির জলে সে সৃজন করবে। তাই কি বলা যাচ্ছে?
অবশ্যই বাবা আর বলি বাবা একটা আপনাকে আর দেখুন বাবা আমি চিকিৎসা টিমের সচেতন বাবা আর দেখুন তো বাবা এই যে আপনাকে স্বাস্থ্যের সময় কালায় তো শীতল করতেছে বাবা আমি এখানে বসে আছি আরে উঠে আসো সামনে দাঁড়িয়ে এই যে আপনার তো তুই এটা আলু আপনি তো বললেন ডাউন করতে কি করতে হবে তা বলুন খাইয়ে দেখো মুস্কাম আইসো এই মাটিতে পড়ে গেছে এই ধুতিতে পড়লো এই বগলে গেছে বগলে 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 এতক্ষণ ভালো লাগছিল না বগল ধুতি সব হাত সব থেকে এত সাপকে এত সাপকে সেই রকম স্বাদ কেউ চায় না কেমন থামেন গো খুব ভালো এই যে সুন্দর সুন্দর এত সাথে সেরকম সাথ তাহলে আপনিও দিলেন আমিও দিলুম মেয়েদের বিয়ের দিনটা যখন ছেলে টাকা পাবো আপনারাই বিজনেস হাতে করুন মানে আমার কি করতে হবে হ্যাঁ আমি তো মেয়ে বাবা আমার তো কোনো ঠিক থাকবে না আগামী 16 ফাল্গুন মাস ওই ফাল্গুন মাস দিনটা হলো শনিবার ওই তারিখে কিসিবার হবে না শুক্রবার আরে ওটা তো হবেই না আরে 15 তারিখ ধরে আরে 26 তারিখ
আগামী সময় ফাল্গুন মাস, দিনটা হলো রবিবার, রাত 12টা 29 সেকেন্ড 13 মিনিট কুয়া। হ্যাঁ, রাত 12টা 29 সেকেন্ড 13 মিনিট কুয়া। আরে বাবা, পেটের উপরে শোয়ার কুয়া থাকে না? কোথায়? 101টা পদা তুললে আপনার আমার কাগজ। আপনার যে আশেপাশে বাড়ি ঘর আছে সব ভাঙিয়ে ফেলবেন। আর একটা কথা, 100টার মাথায় থাকবে স্বর্ণের মুকুট, আর আপনার যে জামাটা ও হবে সার মাথায় থাকবে সোনার মুকুট। আর মানে আপনি জানেন না, মামুনের সাথে আছে চাঁদসরাগরের লাল, আর রাস্তার পথে কখন জানি ঘটনা বিপদ। এই যে 100টার মাথায় আমি স্বর্ণের মুকুট দিয়ে দেবো, এইটা সহ, এইটা সহ, এইটা একটা ওই পারে পারে। 100টার মাথায় স্বর্ণের মুকুট দিয়ে দেবো। মামুনের সাথে নাকে মনে করবে এটা হলো রাজার ছেলে। এক এক করতে করতে রং সবাইকে লাগবে। আর ওই সোনার মুকুট মামুনের সাথে নাকে মনে করবে যে এটা খুব গরিবের ছেলে। এখন এখন এই ফুটবল খেলবে, ফুটবল খেলবে। আপনার ফুটবল খেলবে থাকেন যায় নাকি? তাহলে ওই দিনে হলো। তাহলে একটা কথা বলবো, সিগারেট খান না। আরে এখন তো আজ করলে হয়নি, যখন আত্মীয়তা হবে তখন বিড়ি সিগারেট কেন আরো খেলোয়াড়কে বিয়ে লাগাতে আসছি। আচ্ছা ঠিক আছে, নমস্কার। ও সাদা মশাই, ও সাদা মশাই, সাদা মশাই, মন্ত্রী নমস্কার। আশীর্বাদ করি। তুমি যে খুব হাঁকা থাকাতে চলে আসছো, মানে সুন্দর, মানে আমি খালি লাস্ট মন যাচ্ছে। মানে মানে বাবা, এমন তোমার হাসি কিসের জন্য হলো বলো তো? আরে বাবা, একটা কথা, আপনার না জানি একটা কাজ করে হলো। কি কাজ করেছো? আরে বাবা, ভয় হইব? ভয় তোমার তো নাই, আমার লোক নাই, একটুকু নাই। না তোমার ভয় না, এই ঘটনা হলো আমি বিয়ের দিন জায়গায় মন্ত্রী, তোমাকে তো আমি এটাই বলতে চাইছিলাম। তুমি তার আগে আমার আগে কথার আগে তুমি কাজ করেছো। তোমাকে এই জন্য আমি ভালোবাসি খুব, এই জন্য আমার কাছের লোক তুমি। ডাঙ্গাই মন্ত্রী মানে আমার কাছের লোক। তো বেটা বুঝতে পেরেছি। সুন্দর হচ্ছে। তাহলে আমি এই মাত্র আইলাম। দিন তো করেছো নাকি? হাই হাই, কবে কোন দিন না আমার মানুষকে নিমন্ত্রণ করতে হবে? আমি রাজা মানুষ, অবশ্যই। কবে কোন দিন কিভাবে ঠিক করলে বলো? আগামী 16 ফাল্গুন মাস। হ্যাঁ, দিনটা হলো রবিবার। রবিবার রাত 12টা 29 সেকেন্ড 13 মিনিট কুয়া। কুয়াটা আমি বুঝলাম না। আরে বাবা, কেজির উপরে আনি একটা কুয়া থাকে। 101টা বদলা কিন্তু আগমন আগমন হবে না। ঠিক আছে। হ্যাঁ মন্ত্রী, বিয়ে যখন তুমি ঠিক করে এসেছো, হ্যাঁ, তাহলে তো বরযাত্রী কোনো বাজনা ভাই লোক সব কিছু লাগবে নাকি? অবশ্যই। তাহলে তুমি বলেন, এর ব্যবস্থা করতে হবে তোমাকে। অবশ্যই অবশ্যই ব্যবস্থা করতে হবে। নর্তকী মর্তকী মানে বাজনাদার যা যাবতীয় লাগবে সম্পূর্ণ তুমি রেডি করো। এখনই আসবো। এসো। সব কিছু ওকে করে নিয়ে চলে। আচ্ছা ঠিক আছে, বসে তুমি লাগছে সেটা তো বলতেছে।